আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, যদি একটু ঠান্ডা লেগেছে। গলার অবস্থা খুবই খারাপ ছিল, তবে আগের তুলনায় আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি, যার জন্য আজকের ভিডিওতে ভয়েস দিতে পেরেছি। তারপরে জানি না কতক্ষণ দিতে পারবো, তো প্লিজ সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিয়ের পরে বিবাহিত মেয়েদের সবচাইতে আনন্দময় ভ্রমণ হচ্ছে বাবার বাড়িতে যাওয়া। তো ঈদের তৃতীয় দিন আমাদের বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঈদের চতুর্থ দিন গিয়েছিলাম। তো আমরা যারা বিবাহিত মেয়েরা আছি, আমরা কিন্তু অপেক্ষা করে থাকি কবে আমরা বাবার বাড়িতে যাব ঈদের ছুটিতে। আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়ির ব্লগ ভিডিও, সেই সাথে ফিরে আসার কিছু অংশ, মানে কষ্টের বিদায়। আর সেই সাথে বাবার বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতেও ঘুরতে গিয়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যে, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। তো আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো শুরুতে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেড়াতে যাওয়ার আগে পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রেখে গেলাম, ফিরে এসে অনেকটা স্বস্তি লাগবে। রাতে ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম, আর সাথে হাতে একটু মেহেদিও পরেছি। চাঁদ রাতে মেহেদি পরেছিলাম, কিন্তু অনেকটাই উঠে গিয়েছে, তো ভাবলাম আবার একটু হাতে মেহেদি পরি। আমার বাচ্চারও অনেক বেশি খুশি, যেহেতু অনেক দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি। আমার ছোট্ট ছানা মাঝে মধ্যেই বলতো নানু বাড়ি যাই, নানু বাড়ি যাই। তো গত কোরবানি ঈদে গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি। রোজার ঈদে যাওয়া হয় নাই, তো মনে হচ্ছিল যে অনেক বছর পরে বাবার বাড়িতে যাচ্ছি। আসলে বাবা মা যতদিন বাবার বাড়ি থাকে ততদিন, একটা সময় গিয়ে দেখা যায় আসলে বাবার বাড়ি আর যেতে ইচ্ছে করে না, কোনো টান থাকে না, মায়া থাকে না, সম্মানটাও হয়তো থাকে না। যাই হোক, আমার স্বপ্ন বাড়ি যাচ্ছে পুরো 1 বছর পরে। আমরা এখন আছি মানিকগঞ্জে, আমার বাবার বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো আমরা দেখা যায় বেশিরভাগ সময় পাটুরিয়া হয়ে ফরিদপুরে যাই, পদ্মা ব্রিজ দিয়ে খুব একটা যাওয়া হয় না, যেহেতু এদিক দিয়ে গেলে আমাদের অনেকটাই সহজ হয়। তো আমরা আল্লাহর নামে এই যে রওনা দিয়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তো যখন ফেরিঘাটে আসি অনেক ভয় লাগে, তো রোজার ঈদে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা এখনো ভুলতে পারিনি। আবার কোরবানি ঈদের পরেও দেখলাম একটা দুর্ঘটনা ঘটেছে, যদিও আল্লাহর অশেষ রহমতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তো যখন ফেরিতে উঠি সত্যি অনেক বেশি ভয় লাগে। পদ্মা নদী পার হয়ে আমরা এখন আছি ফরিদপুর শহরে। আর ফরিদপুর শহরের মধ্যে বাঘাট রাজকুমারের দই মিষ্টি খেতে অনেক মজার। আর যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি, জামাই তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো দই মিষ্টি ছাড়া তো চলে না। তো এখান থেকে আমরা দই মিষ্টি নিয়েছি। আর এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমার কাছে আমাদের এলাকাটা অনেক বেশি ভালো লাগে, অনেক নিরিবিলি শান্ত একটা এলাকা। বিকেলবেলা অনেকে ঘুরতে আসে, হাঁটতে আসে, তবে বাসাটা যেহেতু পশ্চিমমুখী আর বেশ খোলামেলা আশেপাশে, তো এত বেশি গরম, একদম বিকেল পর্যন্ত রোদ থাকে। তো এবার ফরিদপুরে গিয়ে দেখলাম আসলে অনেক বেশি গরম। মনে হচ্ছিল গাজীপুরে মনে হয় গরম কম ছিল ফরিদপুরের তুলনায়। তো ফরিদপুরে এত বেশি গরম, হাঁসফাঁস অবস্থা। তো 2-3 দিনে কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গেছে, তবে আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো আছে, সুস্থ আছে। বিয়ের পরে প্রতিটা মেয়েদের মানসিক শান্তি এবং আরামের জায়গা হচ্ছে বাবার বাড়ি, কারণ বিয়ের পরে মাথার উপর অনেক বেশি দায়িত্ব থাকে, যেটা বিয়ের আগে থাকে না। বিয়ের আগে তো খাওয়ার আরাম করো, যদিও আমরা কিন্তু আমাদের মায়ের কাজে অনেক সাহায্য করতাম বিয়ের আগে। এখনও বাসায় গেলে চেষ্টা করি মাকে কাজে সাহায্য করতে।
তো বাবার বাড়িতে মানে আমাদের শহরের বাসাতে 2 দিন কাটানোর পরে আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। শহর থেকে 40 মিনিটের দূরত্ব আমাদের গ্রামের বাড়ি। তো আমার ছোট্ট ছানা গ্রামের বাড়িতে এসে অনেক খুশি, আর এটা হচ্ছে আমাদের পারিবারিক রাস্তা। তো গ্রামে এসেও দেখলাম অনেক গরম। ভেবেছিলাম হয়তো গাছপালা থাকবে, অনেকটা বাতাস পাবো গ্রামের বাড়িতে, গরমটা কম মনে হবে, কিন্তু না, যেখানে যাই সেখানে আসলে অনেক বেশি গরম ছিল, কেন জানি ভ্যাপসা একটা গরম। আসলে আম কাঁঠাল পাকার গরম পড়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমি যখনই ফরিদপুরে আসি আমি চেষ্টা করি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আমার কাছে কেন জানি মনে হয় গ্রাম আমাকে খুব টানে। পুকুর পাড়ে মা বেগুন গাছ, মরিচ গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ কি যে সুন্দর মরিচ হয়েছে, কালো কালো। তো এই মরিচ গাছ মা আমাকে দিয়েছিল ছোট চারা, আমি গাজীপুরে নিয়ে লাগিয়েছি। আবার দেখলাম মাশাআল্লাহ বেগুন গাছে বেগুনও ধরেছে। আর পুকুর পাড় দিয়ে আবার আব্বা লেবু গাছ লাগিয়েছে, আর সাথে বাড়ির সামনে ড্রাগন গাছ লাগিয়েছে। তো এবার দেখলাম প্রথম ড্রাগন ধরেছে, ছোট্ট একটা ড্রাগন। তো আব্বা অনেক শখ করে ড্রাগনের বাগান করেছে, বেশ কয়েকটা গাছ লাগিয়েছে। আমার ছোট চাচার বাড়িতে গিয়েছিলাম, তো চাচা আবার কলা দিয়েছে আমাকে যে নিয়ে যেও। তো আব্বা আবার কলা নিয়ে বসে আছে। আর আমার ছোট্ট ছানা এখানে কি যে দুষ্টামি শুরু করেছে, কোনোভাবে সে ঘরে থাকবে না, সারাক্ষণ বাইরে দুষ্টামি করছে। আর ঘরের সামনে মা আম গাছ লাগিয়েছে। তো মাশাআল্লাহ এই গাছটা তো দেখলাম অনেক আম ধরেছে, যদিও বেশ বড় বড় আম। এই আমগুলো খেতে খুব একটা ভালো না, তো এটাকে বলে কুমড়ো আম, খেতে মিষ্টি না কিন্তু। তো দেখা যায় অনেকে আচার বানায়। তো আমি গাছ থেকে 4টা 5টা আম পেয়েছিলাম। তো যাওয়ার সময় প্রথমাকে 2টা দিয়ে যাব, আর আমি নিয়ে যাব। কি করছো? কষ কষ। না কাছে তো নেই নাই। মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ডে আবার কি কাজ করে দিল, তারপর কয়েকদিন চললো, তারপর আবার সেই একই অসুবিধা। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে 3 দিন বাবার বাড়িতে ছিলাম। এখন সময় হয়েছে ফিরে যাবার। আমার ছোট্ট ছানা অনেক কান্নাকাটি করেছিল যাওয়ার সময়, সে তার নানুমণিকে সাথে নিয়ে যাবে। একবার তো মাকে গাড়িতে তুলছে যে নানুমণি উঠো উঠো। তো পরে মাকে যখন গাড়ি থেকে নামানো হয়েছে তখন সে খুব কান্নাকাটি করেছে, বুঝতে পেরেছে যে মা যাবে না।
তো একে তো গরম, তার উপর সে খুব কান্নাকাটি করছিল, এই যে ঘেমে টেমে অস্থির। পরে মা বোঝায় শোনায় যে ঠিক আছে আমি পরে যাব, তুমি আজকে যাও। বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করেছি আমার বাবার বাড়ির। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, তবে আমার কাছে আমার বাবার বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করতে ভালো লাগে, একটা স্মৃতি হয়ে থাকে। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।